সকাল থেকেই আজ মনটা আমার ভীষণ খুশি খুশি লাগছিল। কেন এত খুশি হয়ে আছি দাঁড়াও তোমাদেরকে বলছি। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। সকালে ঘুম থেকে উঠে 1 কাপ কফি আর বিস্কুট খেয়ে নিলাম। এরপর আমি একটু জিও মার্ট থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম ম্যাগি বানাবো বলে। ম্যাগিও ছিল না, তাই ম্যাগিটাও অর্ডার করে নিয়েছিলাম। এরপর আমি একটু ম্যাগি বানিয়ে নিচ্ছিলাম। আর কেন বললাম যে আমার এত খুশি খুশি লাগছে, অ্যাকচুয়ালি আজকে আমি বাড়ি যাচ্ছি। এতদিন পর আবারও বাড়িতে যাচ্ছি, তো সেটার জন্য কেই বা খুশি হয় না বলো। তো যাই হোক, দেখো এখানে ম্যাগিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর ম্যাগি খেয়ে নিলাম। অ্যান্ড সারাদিন তো এই ভেবে ভেবেই এক্সাইটমেন্টে আমার সারাটা দিন এমনিই কেটে গেছে। তো যাই হোক, এরপর আমি ফাইনালি রেডি হয়ে নিলাম বাড়ি যাব বলে। আর ততক্ষণে তো আমারও অফিস থেকে চলে এসছে। আমি বাড়ি যাবো শুনে ও তাড়াতাড়ি চলে এসেছিলো। এরপর আমি বাড়িতেও চলে এসেছি। মা আর পিসিমণি গেছিলো আমাকে নিতে, আর মা আর পিসিমণির সাথে সারা রাস্তা গল্প করতে করতে চলে এসেছি, তাই আমি আর আসার সময় কোনো রকম ভিডিও নিতে পারিনি। বাড়ি এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েই বসে গেছি আড্ডা দিতে। আর তখন পল্লবীও এসেছিল, আর আমি বসে আম্মার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলাম, সবাই মিলে জমিয়ে আড্ডা দিলাম। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর তারপর আমি চলে গেছিলাম একটু চা বানাতে সবার জন্যে। আর আম্মাও তো লাল চা খায়, তো লাল চাই বানিয়েছিলাম সবার জন্য। আর আমাদের বাড়িতে দুধ চা এমনিও খুব কম হয়, কেউই সেভাবে খাই না। দিদা শুধু দুধ চা খেতে ভালোবাসে। আর আজকে যেহেতু সবাই লাল চা খাবে বলছিল, তাই আর আমি দুধ চা করলাম না আলাদা করে, সবাই লাল চাই খেলাম। আম্মার আর দিদার প্লেটটাকে রেডি করে নিলাম। আমি জানি ওরা এত কিছু খাবে না, তবুও প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপর অনেকক্ষণ ধরে সবাই মিলে গল্প করলাম, আড্ডা দিলাম। দেন আমিও একটু রেডি হয়েছিলাম, পল্লবী এসেছিলো, তাই ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আম্মাকে একবারে নিয়েই বেরিয়েছিলাম, কারণ আরও দেরি হয়ে যাচ্ছিলো। আম্মাকে একবারে টোটোতে তুলে দিলাম। এরপর আমরা চলে গেছিলাম একটু চা খেতে। কতদিন পর যে সন্ধ্যেবেলা সবার সাথে চা খেতে বসলাম তার ঠিক নেই। অনেক দিন পর এরকম আড্ডা দিলাম, আর পূজাও এসেছিলো। অনেক দিন পর পূজার সাথে দেখা হলো, তো সেই অনেক গল্প, আমাদের অনেক দিন ধরে দেখা না হওয়ার পর যেটা হয়, তো অনেকক্ষণ ধরে সবাই মিলে অনেক অনেক গল্প করলাম আর আড্ডা দিলাম। আর এতদিন পর সন্ধ্যেবেলা বেরিয়েছি, শুধু চা খেয়ে চলে আসবো তা কী করে হয়। তো আমরা চিকেন পকোড়া নিয়েছিলাম, আর এরপর নিয়েছিলাম চিকেন ফালে। আমি আর পূজা হাফ হাফ করে খেয়েছি, কারণ আমাদের ভীষণ খিদে পেয়েছিল। পল্লবী খায়নি, কারণ ওর ভেজ ছিল। এরপর আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আড্ডা দিলাম, দেন বেরিয়ে গেলাম বাড়ির জন্য। পূজা পল্লবীকে ছেড়ে দিয়ে এসছে, আর আমি ওর সাথে বাড়ি চলে আসি। সো চলো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দ্যাটস ইট ফর টুডে, বাই।